বাড়িতে যদি এত সহজে এত মজাদার পিৎজা বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খেতে হবে কেন বলেন তো? তো চলেন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা পাত্রে মেজারমেন্ট কাপের 3 কাপ মতো ময়দা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 2 চামচ মতো ইস্ট। তারপরে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আর 1 চামচ মতো দিয়ে দেব লবণ। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছে ডোটা তৈরি করতে। উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারাও অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি দিয়েই ডোটা তৈরি করবেন, ঠান্ডা পানি দিয়ে করলে হবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। একবারে বেশি দিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিতে হবে। এবার এই পর্যায়ে এসে কিছুটা তেল দিয়ে আবার ডোটা সুন্দর করে মাখিয়ে নেব। আমি তেলটা এই পর্যায়ে দিচ্ছি, আপনারাও তেলটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ডোটা দেখে বুঝতে পাচ্ছেন যে অনেকটা নরম হয়েছে, এরকম নরম করেই মেখে নিতে হবে, তাহলে দেখবেন আপনার পিৎজাটাও পারফেক্ট হয়েছে। এবার একটু তেল দিয়ে এভাবে করে একটু মাখিয়ে নেব, দিয়ে একটু ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা মতো। এরপর একটা পাত্রে টুকরো করা কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা, গোলমরিচ বাটা আর 2 টুকরো এলাচ বাটা, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব 10 মিনিট। তারপর এটা প্রেসারে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমি আজকে গরুর মাংস দিয়ে পিৎজাটা করছি, আপনারা যদি মুরগির মাংস দিয়ে করতে চান সেক্ষেত্রে আগে থেকে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে মরিচটা দেবেন। আর আমি সবসময় পেঁয়াজটা এভাবে হালকা ভেজে পিৎজাতে দিয়ে থাকি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবগুলো উপকরণ এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব কিছুটা সয়া সস। এই সয়া সসটা বাসায় তৈরি করা, আপনারা যদি রেসিপিটা চান তাহলে কমেন্ট করতে পারেন। এবার সবগুলো কিছুক্ষণ মিশিয়ে নেব। সয়া সস দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যেতে পারে। আমার মাংসটা রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যায়নি, পেঁয়াজটা কাঁচা থাকবে, আবার পেঁয়াজের গন্ধটা চলে যাবে, এমন পর্যায়ে নামাতে হবে। মাংসটা রেডি, এবার চলে আসলাম পিৎজা বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন পিৎজার ডোটা অনেকটা ফুলে গেছে। এবার এভাবে করে কিছুক্ষণ মেখে নেব। অবশ্যই এভাবে করে কিছুক্ষণ মেখে নিতে হবে। এবার পিৎজা তৈরি করার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, তাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালার মধ্যে পিৎজার ডোটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো থালাতে ডোটা ভালোভাবে বসিয়ে দেব। এভাবে করে চেপে চেপে পুরো থালার মধ্যে এভাবে বসিয়ে দেব।
পুরো থালায় ভালোভাবে বসানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র ছিদ্র করে দেব। অবশ্যই ছিদ্রটা করতে হবে, তাহলে যখন আমি পিৎজাটা বেক করব তখন পিৎজাটা ফুলে যাবে না। এবার একটা বাটিতে কিছুটা টমেটো সস আর কিছুটা সয়া সস নিয়ে নিছিলাম, সেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সেটা পিৎজাতে দিয়ে দেব। এবার এটা সুন্দর করে চারিপাশে ব্রাশ করে দেব। এভাবে করে সসটা পুরোটাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সসটা যাতে চারিপাশে লেগে না যায় এটা খেয়াল করবেন। যদি থালার চারিপাশে লেগে যায় সেক্ষেত্রে একটু মুছে দিবেন। তা না হলে যখন বেক করবেন তখন চারিপাশটা পুড়ে যেতে পারে। এভাবে করে সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে সমান করে সমস্ত জায়গায় দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা অরিগানো। আর দিয়ে দেব কিছুটা সাদা তিল। এভাবে করে সমস্ত জায়গায় দিয়ে দেব। এবার দিয়ে দেব মোজারেলা চিজ। মোজারেলা চিজের রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই পিৎজাটা 40 মিনিট মতো বেক করে নেব। আমি চুলার জালটাও দেখে দিচ্ছি যে কেমন রাখবেন। এই যে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করেছি, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।